পৃথিবীর কোনো দেশেই ভ্যালেন্টাইন্স ডে নামক কোনো হলিডে নেই। চাবুক বানানো হতো, তারপর রাস্তায় ঘুরে ঘুরে মেয়েদের উপর আঘাত করানো হতো। যার সন্তানের জন্ম দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য এই দিনটি না, কোনো দিনই না। সো ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি, মহান ভালোবাসা দিবস। এই দিনটির সাথে আমরা সবাই ভালোবাসার প্রতীক হিসেবে মিলিয়ে দেখি, কিন্তু সত্যি কথা বলতে আদতে এই দিনটির সাথে ভালোবাসার কোনো সম্পর্কই ছিল না। সালটা 269। 14ই ফেব্রুয়ারি একজন মানুষ প্রহর গুনছেন তার মৃত্যুদণ্ডের অপেক্ষায়। তার নাম সেন্ট ভ্যালেন্টাইন্স। আর এই লোকটিকে কেন্দ্র করেই আমরা আজ এই ভ্যালেন্টাইন্স ডে পালন করে থাকি। এক মিনিট, পৃথিবীর কোনো দেশেই ভ্যালেন্টাইন্স ডে নামক কোনো হলিডে নেই। তাহলে আমরা পালন করে মানি কি? নাকি এটি সম্পূর্ণ সাজানো এবং বানানো? অনেক বছর আগের ঘটনা। অনেক বছর বলতে আমি আমার জীবনের অনেক বছর আগের কথা বলছি। বিটিভিতে একটা টক শো ছিল, নাম লাল গোলাপ। যতদূর মনে পড়ে অনুষ্ঠানে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে কাহিনী ছিল একজন মানুষের কান কাটা নিয়ে। আমি এতদিন ধরে মনে করেছিলাম একজন মানুষের কান কাটা নিয়ে সেই ভ্যালেন্টাইন্স ডে, এবং তারপর আমি ইন্টারনেট ঘাটাঘাটি করা শুরু করি। ঘটনাটা ছিল এরকম: একজন প্রেমিক তার প্রেমিকাকে প্রেম নিবেদন করেন। তার প্রেমিকা সম্পূর্ণভাবে তার রিজেক্ট করে দেন, বলেন তুমি আমার যোগ্য না, যদি যোগ্য হতে তাহলে কান কেটে দেখাও। তারপর দিন একটা বাক্স উপহার আসে ওই মেয়ের কাছে, সেখানে কান কাটা ছিল। এমনই একটা বিভৎস গল্প আমি শুনেছিলাম, কিন্তু পরে জানতে পারি সেটা ভ্যালেন্টাইন্স ডের সাথে সম্পৃক্ত না, আসলে সেটা ছিলেন ভিনসেন্ট ভ্যান গগ। তারপর আরও ঘাটাঘাটি করি। আসলে আমরা মানুষ একটা ঘটনাকে এতটাই কোটিং করি, এতটাই সাজাই, এতটাই অলঙ্করণ করি যে সত্য ঘটনা থেকে আমরা দূরে সরে আসি। এটাও ঠিক তেমনই। ঘটনাটা ছিল এরকম: একজন মানুষের সাথে তার ঝগড়া হয় এবং সম্ভবত তিনি মাথায় বাতিগ্রস্ত ছিলেন কিংবা তার মানসিক সমস্যা ছিল, এবং তিনি কানের খানিকটা অংশ কেটে ফেলেন এবং অজ্ঞান হয়ে যাওয়ার আগে এক বনিতাকে সেই কানের খানিকটা অংশ দিয়ে বলেন এটা যত্ন করে রাখো। তারপর তিনি অজ্ঞান হয়ে যান। এনিওয়ে, আমাদের প্রসঙ্গ ছিল ভ্যালেন্টাইন্স ডে, এবং ভ্যালেন্টাইন্স ডের সাথে কান কাটার কোনো সম্পর্ক নেই। এই দিনের সাথে সম্পর্ক রয়েছে সেন্ট ভ্যালেন্টাইন্স নামক এক খ্রিস্টান ধর্মযাজকের। ধারণা করা হয় সেন্ট ভ্যালেন্টাইন্সও একজন না, 3 জন ছিলেন, এবং তারপর থেকে আমার কনফিউশন শুরু হয়। সেন্ট ভ্যালেন্টাইন্স কে ছিলেন? সেন্ট ভ্যালেন্টাইন্স নামক 3 জন ব্যক্তির বর্ণনা শুনতে পাওয়া যায়। প্রথম জন, তার আগে ছোট করে সেন্ট বিষয়টা একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। এখানে একটা মজার বিষয় আছে। ইন্টারেস্টিং বিষয়টা হলো, খ্রিস্টান ধর্মে বিশেষ করে ক্যাথলিক অর্থোডক্সে সেন্ট হওয়ার জন্য একটি ক্রাইটেরিয়া থাকে, আর তা হলো তিনি জীবনে কোনো একটা মিরাকল সম্পাদন করবেন। তার জীবনে কোনো একটা মিরাকলের ঘটনা পাওয়া যায়। মিরাকল থাকতেই হবে এমনটা না। তার আগে আরেকটা মজার কথা বলি, সেন্ট কিন্তু মাদার তেরেসাকেও বলা হয়। মাদার তেরেসাকে 2016 সালে সেন্ট হিসেবে ঘোষণা করা হয়, কারণ 2 জন ব্যক্তি অলৌকিকভাবে, অর্থাৎ মাদার তেরেসার নাম নিয়ে মিরাকলের ঘটনা ঘটে। একটা পশ্চিমবঙ্গের একটা মেয়ে অনেক দিন ধরে পেটের পীড়ায় ভুগছিল। তার পেটে টিউমার ছিল এবং সেটা ডাক্তাররা কোনোভাবেই সারাতে পারছিল না। মেয়েটির নাম ছিল মনিকা বার্সা। একদিন মনিকা বার্সা রাতে ঘুমানোর আগে মাদার তেরেসার ছবি তার পেটের উপর রাখে, বা মাদার তেরেসা এর নাম নিয়ে প্রার্থনা করে, এবং পরবর্তীতে একদল নান তার রোগ আরোগ্য হওয়ার জন্য মনিকা বার্সার জন্য প্রার্থনা করেন, এবং অলৌকিকভাবে মনিকা বার্সা সেই পেটের পীড়া থেকে মুক্তি পায়, এবং ডাক্তাররা এর কোনো ব্যাখ্যা করতে পারেননি। একে অলৌকিক ঘটনা হিসেবেই ধরে নেওয়া হয়, এবং ঘটনাটা ঘটে 1998 সালে, অর্থাৎ মাদার তেরেসা মৃত্যুর 1 বছর পর। মাদার তেরেসা মৃত্যু হয়েছিল 1997। পরবর্তীতে ঘটনা দেখা পাওয়া যায় সম্ভবত 2010 সালে ব্রাজিলে, এবং সেটা একজন লোক খুবই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন এবং তাকে বাঁচানো সম্ভব হচ্ছিল না। এটাতেও সেই মাদার তেরেসাকে নিয়ে প্রার্থনা করা হয় এবং তিনি অলৌকিকভাবে সেরে ওঠেন, এবং 2016 সালে মাদার তেরেসাকে সেন্ট নামে আখ্যায়িত করা হয়, সেন্ট মাদার তেরেসা। এনিওয়ে, এই সেন্ট এবং মিরাকলের বিষয়টা
বলার পেছনে একটা কারণ আছে, তা বলছি। আমরা আসি সেন্ট ভ্যালেন্টাইন্স এর ঘটনা নিয়ে। সেন্ট ভ্যালেন্টাইন্স ধারণা করা হয় 3 জন ছিলেন। এটা আরেকটা কনফিউশন। প্রথম দিয়েই সেন্ট ভ্যালেন্টাইন্স যাকে ধারণা করা হয় তার বিষয়টা বলি। রোম সাম্রাজ্য, রাজা ছিলেন ক্লডিয়াস দ্বিতীয়। তিনি বিশ্বাস করতেন যারা যুদ্ধে অংশগ্রহণ করবে কিংবা সামরিক পদে বহাল, তাদের বিয়ে না হওয়াই উত্তম। অর্থাৎ অকৃতদার যোদ্ধাই সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, এটা তার ধারণা ছিল। আরেকটা বিষয় হলো, রাজা ক্লডিয়াস দ্বিতীয় কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন না। তিনি ছিলেন পাগান নামক এক ধর্মের অনুসারী। পাগান ধর্ম বহু ঈশ্বরে বিশ্বাসী ছিল। তাদের এই ধর্মে অনেক কুসংস্কারের আশ্রয় ছিল। সেন্ট ভ্যালেন্টাইন্স তিনি রোমান যোদ্ধাদের গোপনে বিয়ে করিয়ে দিতেন এবং ধারণা করা হতো খ্রিস্টান ধর্ম অনুসারে তিনি বিয়ে করাতেন, এবং এতে করে রাজা ক্লডিয়াস দ্বিতীয় বিষয়টা জানতে পারেন। তিনি অগ্নিশর্মা হয়ে ওঠেন। তারপর তিনি সেন্ট ভ্যালেন্টাইন্সকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং সেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, ধারণা করা হয় সেই 14ই ফেব্রুয়ারি। এমন কোনো পোপ মনে করেন সেটা জুলাইয়ে, সম্ভবত জুলাইয়ের 6। এখানে আরেকটা কনফিউশন, এ হলো প্রথম সেন্ট ভ্যালেন্টাইন্স এর ঘটনা। দ্বিতীয় সেন্ট ভ্যালেন্টাইন্স, তার ঘটনা একটু অন্যরকম। ধারণা করা হয় সেন্ট ভ্যালেন্টাইন্স দ্বিতীয় খ্রিস্টান ধর্ম প্রচার করতেন তিনি। রাজা ক্লডিয়াস তিনি শুনতে পান এবং সেন্ট ভ্যালেন্টাইন্সকে তার রাজ দরবারে নিয়ে আসেন তাকে পাগান ধর্মে বিশ্বাস করানোর জন্য। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন্স বিশ্বাস তো করেনি, উল্টো রাজা ক্লডিয়াসকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্য অনুপ্রাণিত করার চেষ্টা করেন। এতে কাজ হয় না, তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। তবে এখানে একটা মিরাকলের ঘটনা শুনতে পাই যে কারারক্ষী ছিল, তার মেয়ের সাথে সেন্ট ভ্যালেন্টাইন্স এর প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি একটা চিঠিও লেখেন এই অন্ধ মেয়ের জন্য। শুধু চিঠি কি লেখা হয় তা জানা যায়নি, তবে শেষের যে লেখাটা ছিল সেটা খুবই জনপ্রিয় হয়ে যায়। সেটা হলো ইউর ভ্যালেন্টাইন্স। অলৌকিক যে ঘটনাটা কথা শুনতে পাওয়া যায় সেটা হলো সেই মেয়ে অন্ধ ছিল এবং অলৌকিকভাবে সেই অন্ধ মেয়ের অন্ধত্ব সারিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন সেন্ট ভ্যালেন্টাইন্স এবং পরিবারের সকল লোকজন সহ। ধারণা করা হয় 47 জনকে তিনি খ্রিস্টান ধর্মে কনভার্ট করতে সক্ষম হন। আর বাকি থাকে তৃতীয় সেন্ট ভ্যালেন্টাইন্স। তৃতীয় সেন্ট ভ্যালেন্টাইন্স সম্পর্কে খুব একটা কিছু জানা যায় না। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কনফিউশনের কিন্তু এখানেই শেষ না। আমি কিন্তু প্রথমে একটা ভুল কথা বলেছিলাম, ঠিক ভুল না। সেন্ট ভ্যালেন্টাইন্সকে কেন্দ্র করে 14ই ফেব্রুয়ারি আজকের এই ভ্যালেন্টাইন্স ডে আমরা দেখি, সেটা কিন্তু পুরোপুরি সত্য না। এই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এর আরম্ভ হয় একটা উৎসবকে কেন্দ্র করে, একটা বিভৎস উৎসবকে কেন্দ্র করে, এবং সেটা পাগানদের, অর্থাৎ সেই রোম সাম্রাজ্যের পাগানদের একটা উৎসব ছিল। এই বিভৎস উৎসবে ছাগল ও কুকুরকে বলি দেওয়া হতো। তারপর তাদের গায়ের চামড়ায় রক্ত ও বিষ্ঠা মাখিয়ে চাবুক বানানো হতো। তারপর রাস্তায় ঘুরে ঘুরে তা মেয়েদের উপর আঘাত করানো হতো এবং ধারণা করা হতো এতে উর্বরতা ও সন্তান জন্মদানের ক্ষমতা বৃদ্ধি পায়। এটি পাগানদের একটি উৎসব ছিল এবং এখানে কিন্তু শেষ না। তারপর লটারির ব্যবস্থা করা হতো। এই লটারি ব্যবস্থায় র্যান্ডমলি যে কোনো নারী এবং পুরুষকে একসাথে আবদ্ধ হতে বাধ্য করা হতো, এমনকি জোর করে বিয়ে পর্যন্ত করানো হতো। এবং সেই উৎসবকে কেন্দ্র করে, বাই দ্য ওয়ে, সেই উৎসবের নাম ছিল লুপারক্যালিয়া। সেই লুপারক্যালিয়া উৎসবকে কেন্দ্র করে আজকের এই ভ্যালেন্টাইন্স ডে, আপনি বিশ্বাস করতে পারেন। এবং এই দিবসটিও পালন করা হতো কিন্তু 14ই ফেব্রুয়ারি। হোয়াট এ কোইন্সিডেন্স, তাই না? সবগুলো ঘটনায় 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, এবং কোইন্সিডেন্সটা একটু বেশি মনে হলো। এবং এই ম্যাডনেস কিন্তু এখানেই শেষ না। এবং এই উৎসব অবশ্যই খ্রিস্টানদের পছন্দ ছিল না। পোপ গ্যালাসিয়াস I এই উৎসবটিকে প্রতিস্থাপিত করার জন্য ভ্যালেন্টাইন্স ডে এই দিনে পালন করার জন্য নির্ধারিত করেন। এখন প্রশ্ন জাগতে পারে, এই দিনটি হয়তো ভ্যালেন্টাইন্স ডেই ছিল না। এই দিনটিকে প্রতিস্থাপিত করার জন্য সেন্ট ভ্যালেন্টাইন্স নামক একটি ক্যারেক্টারকে নিয়ে আসা হয় এবং ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়। এই ভ্যালেন্টাইন্স ডে এত জনপ্রিয় ছিল না 1400 শতাব্দীর আগেও। এর জনপ্রিয়তা শুরু হয় ইংরেজ কবি চাউসারের মাধ্যমে। তার বই পার্লামেন্ট অফ ফাউলস 1382 সালে তিনি রচনা করেন এবং সেখানে একটি কবিতায় তিনি, ফর দিস ওয়াজ
on Saint Valentine's Day, when every bird comes there to choose his mate. এখানে কিন্তু পাখির কথা উল্লেখ করা হয় এবং পাখির সাথে উপমা দিয়ে মানুষের সাথে তুলনা করা হয়। তারপর থেকে এই দিনটির কথা মানুষ আরও বেশি করে জানতে পারে। এই সেন্ট ভ্যালেন্টাইন্স সত্যি কি মিথ্যা সেটা বড় বিষয় না। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে একটা বিশাল বড় মার্কেটিং জিনিয়াস। এই দিনটিকে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হওয়ার পেছনে আমেরিকার একটি কোম্পানি হলমার্কের বিশাল অবদান রয়েছে। তারা ম্যাস প্রোডাকশন করতে থাকে ভ্যালেন্টাইন্স কার্ড এর এবং এর সেলও দ্রুত বৃদ্ধি হতে থাকে। আমি যদি শুধু 2022, 23 এবং 24 সালের ভ্যালেন্টাইন্স ডে এর সেলস চার্টটা দেখতে চাই, 2022 সালে $23.9 বিলিয়ন মানুষ খরচ করে। 2023 সালে $25.9 বিলিয়ন মানুষ এই দিনটাতে খরচ করে এবং 2024 সালে তা বেড়ে দাঁড়িয়ে হয় $26 মিলিয়ন। সোজাসুজি বলি, $26 বিলিয়ন মানে হলো 3,16,275,44 টাকা। তাহলে অঙ্কের বিষয়টা আপনি চিন্তা করুন, এতে আপনার মাথা ঘুরিয়ে যাবে। এবং এই ভ্যালেন্টাইন্স ডে যে একটা সফল মার্কেটিং চাল তা ভালোভাবে বুঝতে পারছেন। আর বর্তমানে ভ্যালেন্টাইন্স ডে জনপ্রিয় হয়ে ওঠার পেছনে সর্বশেষ কারণ হলো সোশ্যাল মিডিয়া। মানুষের আবেগকে কেন্দ্র করে আরও বিশাল একটি বড় স্ক্যাম তৈরি করা হয়, পারফেক্ট প্ল্যান, যাকে আমরা আজ ভালোবাসা দিবস হিসেবে চিন্তা করি তার হয়তো কোনো ভিত্তিই ছিল না। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিটি দেশে দেশে ছড়িয়ে পড়ে মহামারীর মতো একটা মিথ্যা ভালোবাসা দিবস পালন করা হয়। এনিওয়ে, ভালোবাসার জন্য ভালোবাসা দিবস খারাপ না, কিন্তু আপনি এই দিনটাকে কেন বেছে নিচ্ছেন? ভালোবাসা হতে পারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। আপনি ভালোবাসা উদযাপন করছেন, একজন গরিব মানুষকে খাওয়ান, এতে করে আপনার সওয়াব হবে। কিছু টাকা দিন বা কোথাও দান করুন কিছু টাকা। আপনি ভালোবাসাকে উদযাপন করছেন, আপনি গাছ লাগান, প্রকৃতিকে ভালোবাসুন। আপনি ভালোবাসা উদযাপন করছেন, আপনি নিজেকে ভালোবাসতে শিখুন। এই দিনটিকে কেন্দ্র করে অবৈধ সম্পর্ক করার নাম ভালোবাসা না। যার সন্তানের জন্ম দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য এই দিনটি না, কোনো দিনই না। বাবা মায়ের টাকা পয়সা চুরি করে বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডের জন্য চকলেটের বক্স কিংবা ফুল কিংবা আন্টি গিফট করার মতো এই দিনটি না। এই দিনটি আপনি সরল মনে যদি ভালোবাসা উদযাপনের জন্য পালন করে থাকেন, তাহলে আই থিঙ্ক ইটস ওকে।